নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমাদের গোলমরিচ পেজে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি নুডলস রান্না করেছিলাম এবং সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজি করে নেওয়ার পর এবার ডিম দিয়ে দেব। ডিমটা কিন্তু সুন্দর, তাই না? কুসুমটা একদম গাঢ় টকটকে। তারপর ডিমটা ঝুরি ঝুরি করে ভাজি করে নেব। ডিমটা ঝুরি ঝুরি করে ভাজি করার পরে কেটে রাখা টমেটো কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দেব। এবার ডিম, কাঁচামরিচ, টমেটো আর ওই যে পেঁয়াজ ভাজি খুব সুন্দর করে ভাজার পরে একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিলে একটু নরম নরম হয়ে যাবে। তারপর আমি কিছুটা জল দিয়ে দিলাম, কিছুটা মানে এই 1.5 কাপ মতো জল দিয়ে দিয়েছি। তারপর এটা একটু জাল দেবো। যেই বলক উঠবে তখন আমি নুডলসটা দিয়ে দেবো। 2 প্যাকেট নুডলস দেওয়ার পরে আমার মনে হচ্ছে জল একটু লাগবে, তাই আমি আবার 1/2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব সুন্দরভাবে জলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ফুটে উঠবে। তারপর আমি ঢাকনাটা খুলে এটাকে আমি আবার নেড়ে চেড়ে দিলাম। এরপর নুডলসের সাথে যে ম্যাজিক মশলার প্যাকেট থাকে সেই 2টা প্যাকেট আমি দিয়ে দিলাম। যেহেতু প্যাকেট নুডলসের প্যাকেট 2টা, তো মশলাও 2 প্যাকেট, 2 প্যাকেটে আমি দিয়ে দিয়েছি। তারপর নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম। একটু মানে ভাবটা ওর ভিতরে টেনে নেবে, নুডলসের মশলাটার ঘ্রাণটা, ঝাঁঝালো ভাবটা টেনে নেবে। নেওয়ার পরে আমি আবার ঢাকনা খুলে নেড়েচেড়ে শশা কুচি ওর সাথে দিয়ে আমি পরিবেশন করব। খুব সুন্দর করে আমি শশা কুচিটা নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা এভাবে তৈরি করে খেতে পারেন, মজা লাগবে। আমি প্রায় দিনের সকালবেলা এভাবেই নুডলসটাকে রেডি করি, তো আপনারাও করবেন এভাবে। আর কেমন হয়েছে জানাবেন কিন্তু কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে।